তো এর আগের 8টা ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 10-এর এবিটি এর যে 2026-এর টেস্ট পেপার সেখান থেকে আমি তোমাদের যে পরিমিতির যে বড় প্রশ্নগুলো অর্থাৎ যে 14 নম্বরের যে অঙ্কগুলো প্রতিটা পেজের মানে অঙ্কের সেগুলো আমি তোমাদেরকে 8টা পেজে টোটাল 8টা পেজের অঙ্ক তোমাদের আমি করে দিয়েছিলাম টেস্ট পেপারে মানে পরিমিতির বড় প্রশ্নে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তার পরের পেজে অর্থাৎ 264 পেজের যে তোমার পরিমিতির যে বড় প্রশ্নগুলো অর্থাৎ 14 নম্বরের যে কোশ্চেনগুলো সেগুলো আমি তোমাদেরকে করে দিচ্ছি। তো প্রথমের অঙ্কটা আমি পড়ি, কি বলেছে দেখি। বলেছে যে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পেয়েছে। খুব সহজ অঙ্ক। এর অঙ্ক তো অনেক মানে করেছো তোমরা এর আগেও অনেক কটা পেজে আমি করে দিচ্ছি, একটুখানি সংখ্যা শুধু আলাদা ছিল। কি বলেছে আমি বারবার করে বলেছি, পরিমিতিতে কিন্তু আঁকাটাই মেন। আঁকাটা আঁকতে পারলে অঙ্ক একদম সহজ। কিভাবে করব, ধরো এরকম একটা আয়তঘনাকার চৌবাচ্চা আছে, সাপোজ ধরো এরকম একটা আয়তঘনাকার চৌবাচ্চা আছে, ঠিক আছে। আয়তঘনাকার চৌবাচ্চা আছে, আমি আর পুরোটা আঁকছি না। আয়তঘনাকার চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চার মধ্যে সাপোজ ধরো এতটুকু জল আছে, এই এতটুকু কিন্তু জল আছে। ভালো করে দেখো, আপাতত এই মুহূর্তে এই চৌবাচ্চাতে কতটুকু জল আছে, সাপোজ এইটুখানি জল আছে। ভালো করে দেখো, এই চৌবাচ্চাটার দৈর্ঘ্য প্রস্থ কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে, দেখো 1.2 মিটার দীর্ঘ আর 1.5 মিটার প্রশস্ত, চওড়া এতটা কিন্তু মানে চৌবাচ্চাটা। তার মধ্যে জল আছে কিছুটা। এবার বলছে ওই এর মধ্যে 630 লিটার জল ঢেলেছি। এই চৌবাচ্চাটায় আমি 630 লিটার জল ঢেলেছি। 630 লিটার জল ঢেলেছি। জল ঢালার পর জল যখন ঢালবো তাহলে তো চৌবাচ্চার আরো পরিমাণ জল বেরিয়ে যাবে। এতটা পরিমাণ ধরো সাপোজ 630 লিটার জল ঢালার পর এতটা পরিমাণ জলটা এইখানটায় চলে এসছে, ধরো এই জায়গাটা জল চলে এসছে। 630 লিটার যখনই আমি জল ঢেলেছি জলটা ধরো এতটা উপরে উঠে গেছে, ঠিক আছে। তাহলে কি করলাম, যে প্রথমে এতটুকু জল ছিল, ঠিক আছে, চৌবাচ্চায় আমি 630 লিটার জল এর মধ্যে ঢাললাম, ঢালার পর চৌবাচ্চাটা এতটা পর্যন্ত উঁচুতে জলটা উঠেছে, সেই জলটা এতটা পরিমাণ ধরো জল ঢেলেছি। তাহলে তোমাকে বার করতে বলেছে যে চৌবাচ্চাটিতে গভীরতা কতটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই যে এতটা পরিমাণ উঁচুতে, এই যে এতটা পরিমাণ উঁচুতে তো জলটা উঠেছে, এই যে এতটা পরিমাণ উঁচুতে, এই যে কতটা পরিমাণ উঁচুতে জলটা উঠেছে, অর্থাৎ এইটুখানি কতটা পরিমাণ উঠেছে উচ্চতা, সেটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। একদম সহজ অঙ্ক। তাহলে দেখো সবার প্রথমে আমি আগে জেনে নেবো কি জিনিসটা। দেখো এই যে জলটুকু আমি এইখানে নিয়ে আসছি, এই জলটুকুর ব্যাপারটাকে আমি আমার এইখানটায় নিয়ে আসছি। দেখো এই যে জলটুকুর অংশ, ঠিক আছে, এই জলটুকুর অংশ আমি এখানটায় নিয়ে আসলাম। ভালো করে দেখো, এই জলটুকুর অংশটাকে আমি আমার কিন্তু এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এই জলটুকুর অংশ আমি নিয়ে আসলাম, ঠিক আছে। মানে আয়তঘনাকার এইটুখানি অংশটাকে আমি এইখানটায় নিয়ে আসলাম। ধরো এটা তো আয়তঘনাকার মানে চৌবাচ্চার মধ্যেই তো এই অংশটুকু, তাহলে সেইখানটাকে ধরো এতটুকু নিয়ে আসলাম। নিয়ে আসার মধ্যে দেখো তাহলে আয়তঘনাকারের কি দেওয়া আছে, মানে চৌবাচ্চাটা কি দেওয়া ছিল, দৈর্ঘ্য প্রস্থ তার চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে, জল যদি আমি ঢালি তার কি দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ হবে না। কি হয়ে যাবে, উচ্চতাটা চেঞ্জ হয়ে যাবে, মানে নিচে মানে জলের গভীরতাটা চেঞ্জ হবে। তাহলে এটা দৈর্ঘ্য প্রস্থ কত আছে, 1.2, দৈর্ঘ্য আছে কত 2.1 মিটার, 2.1 মিটার, প্রস্থ আছে 1.5 মিটার, আর উচ্চতা আমি জানি না। তাহলে মনে করলাম যে মিটার উচ্চতা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে কি করবো, আমি এইটুখানি জলের পরিমাণটা আমি বের করবো, এইটুখানি জলের পরিমাণ আমি বের করবো। আমার কি দরকার, এইটুখানি জলের পরিমাণ দরকার। এইটুখানি জলের পরিমাণ বের করা মানেই তো 630 লিটার জল। ভালো কথা, এইটুখানি জল মানে কত, 630 লিটার জল। তাহলে আমি কি করবো, এইটুখানি জলের পরিমাণটা বের করবো। এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এই আয়তঘনকের এইটুখানি জলের উচ্চতাটা আমি বের করবো, মানে জলের পরিমাণটা আমি বের করবো। বের করে আমি এই 630 লিটারের সাথে সমান করে দেবো, কারণ এইটুখানি জল মানে তো 630 লিটার। তাহলে করি। এবার দেখো অঙ্কটা যেহেতু লিটারে আছে, তাহলে পুরো জিনিসটাকে কিন্তু তোমাদেরকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে লিখছি আমি, না চৌবাচ্চার দৈর্ঘ্য কত ছিল, 2.1 মিটারে আছে, ঠিক আছে। এটাকে বলেছি ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়, একে 10 দিয়ে গুণ করতে হয়, তোমরা জানো। তাহলে কত হয়, 21 ডেসিমিটার, ঠিক আছে, 21 ডেসিমিটার। আবার চৌবাচ্চার প্রস্থ কত, চৌবাচ্চার 1.5 মিটার, একেও নিয়ে যেতে হবে। 1.5 × 10 = 15 ডেসিমিটার।
তাহলে আমি চৌবাচ্চার উচ্চতাটা মানে জলের গভীরতাটা কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমি ধরে নিলাম এইচ উচ্চতা পেয়েছে, ঠিক আছে। তাহলে জলের ধরি এগুলো তুমি বৃদ্ধি পাওয়া জলের দৈর্ঘ্যও লিখতে পারো, বৃদ্ধি পাওয়া জলের দৈর্ঘ্য প্রস্থটাও লিখতে পারো, কোনো ব্যাপার না। ধরি বৃদ্ধি পাওয়া জলের উচ্চতা, বৃদ্ধি পাওয়া জলের উচ্চতা এইচ ডেসিমিটার, ব্যাস বেরিয়ে গেল। এটা একটা আয়তঘনাকার টাইপের। তাহলে এই বৃদ্ধি পাওয়া জলের আয়তন কত, তাহলে সুতরাং বৃদ্ধি পাওয়া জলের আয়তন, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার বের করার কারণ লিটারের জন্য, কারণ আমরা জানি এবার এটাকে লিটারে পরিণত করি। 21 গুণ 15 গুণ উচ্চতা এত লিটার। কেন এত লিটার হলো? এমনি এমনি আসলো না। আমরা জানি যে এক ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাই তো? 1 ঘন ডেসিমিটার মতো 1 লিটার, তার মানে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে এটা কিছু তার জন্য লিটারে পরিণত হয়ে গেল। তার মানে এটাতে কতটা পরিমাণ জল আছে? 21 গুণ 15 গুণ এইচ, এতটা পরিমাণ জল আছে। তাহলে এই জলটা মানে কত? এই জলটা মানে তো 630 লিটারই জল। তাহলে দুটো একই। তার মানে এটা মানে কি 630 লিটার, আবার এটা মানে কি 21 গুণ 15 গুণ এইচ। তাহলে আমি লিখতে পারি শর্ত অনুসারে যে 21 গুণ 15 গুণ এইচ ইজিক্যাল টু 630। তাহলে এইচ ইকুয়াল টু 630 গুণ 1/21, এগুলো সব পাল্টে যাবে দিক গেলে 1/15, ঠিক আছে। 15 দিয়ে কাটলে এটা 4 15 60 আর 15 দুগুণে 30, তাহলে 21 দুগুণে 42। তাহলে এইচ ইকুয়াল টু বেরালো কত? 2। তাহলে উচ্চতা জলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কত না, জলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা জলের গভীরতা বৃদ্ধি পেয়েছে কতটা? জলের গভীরতা বৃদ্ধি পেয়েছে কত? 2 ডেসিমিটার। জলের গভীরতা বৃদ্ধি পেয়েছে, দেখো কত পেয়েছে? 2 ডেসিমিটার। আমি বারবার করে বলছি এই পরিমিতি চ্যাপ্টারের যে অঙ্কগুলো না, এগুলো না সবসময় আঁকলে দেখবে অঙ্কটা খুব খুব সহজ হয়ে যাবে। একদম আঁকলেই যখন অঙ্ক বলতে বলতে শেষ হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপর আমি তোমাদের যেটা করাবো সেটা হলো, দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যে ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। খুব সহজ অঙ্ক দিয়েছে, এর আগেও এই ধরনের একটা অঙ্ক করেছি। সেখানে তোমাদের শঙ্কুর মানে কতটা কাঠ নষ্ট হয়েছে সেটা তোমাকে বের করতে বলেছে। আর এখানে তোমাদের বলেছে যে শঙ্কুটা যেটা বের করেছে সেটা কতটা পরিমাণ। দেখো তোমাদের দেখাচ্ছি। একে ধরো এরকম একটা ঘনক আছে, এরকম একটা ঘনক আছে, ঠিক আছে। এরকম একটা ঘনক আছে, এই ঘনক থেকে একটা শঙ্কু বের করেছি। ভালো করে দেখো, আগে আঁকাটা দেখা তারপর তোমাদের বলছি। এই ঘনক থেকে একটা শঙ্কু আকৃতির তৈরি করব, মানে এই ঘনক থেকে একটা শঙ্কু তৈরি করব, মানে ঘনক থেকে কেটে একটা শঙ্কু তৈরি করব, ঠিক আছে। তাহলে বলছে তাহলে ওই শঙ্কুটির আয়তন কত তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে করব? অঙ্কের মধ্যে শুধু দিয়ে দিয়েছে, দেখো এই যে ধারগুলোর দৈর্ঘ্য কত? 4.2, এগুলো সব 4.2 করে, ঠিক আছে। এগুলো সবই 4.2 করে। তাহলে দেখো আমি আঁকাটাকে আরেকবার রাখছি। তাহলে কি দিয়েছে? 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট। এইবার দেখো আমি আঁকাটাকে এই একটা সাইড এখানে আঁকছি। তাহলে দেখো শঙ্কুটা কেমন হয় এখানে বেরাবে। দেখো আমি তোমাদের এখানটা দেখা, তাহলে শঙ্কুটা এরকম বেরাবে,
এই যে এরকম টাইপের বেরোবে শঙ্কুটা, হ্যাঁ কি না? আমি জিনিসটাকে একটা ধার রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এরকম টানের আয়তঘনকটা একটা সাইড রাখছি, এবার শঙ্কুটা যে বেরাবে দেখো শঙ্কুটা ঠিক এরকমভাবে বেরাবে। দেখো এই শঙ্কুটা ঠিক এরকম টাইপের বেরাবে। এই যে জিনিসটার এগুলো কত করে সব 4.2, এটা কত 4.2, এটা কত 4.2, এটা কত 4.2। এটা ধরো শঙ্কুর ব্যাসার্ধ, এটা শঙ্কুর উচ্চতা। এইবার বলো দেখো শঙ্কুর আয়তন আমাকে বের করতে গেলে কি কি লাগে? শঙ্কুর আয়তন বের করতে লাগলে আমার কি লাগে? আমার লাগে তোমার ব্যাসার্ধ আর উচ্চতা লাগে, হ্যাঁ কি না? কারণ শঙ্কুর ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তনের ফর্মুলা শুধু আয়তন বলেছে কি দেখো ঘনক কার নষ্ট করতে যে শঙ্কু পাওয়া যাবে, যে শঙ্কুটা পাবো মানে এখান থেকে এই মানে চার বক্স ধরো এখানে একটা চারকোনা টাইপের জিনিস তোমার আয়তঘনকার টাইপের, ওখান থেকে দেখো শঙ্কুটা ঠিক এরকম টাইপের কেটেছি, এরকম টাইপের শঙ্কু তৈরি করবো। এই যে কাটলে কেমন টাইপের হবে? শঙ্কুটা এরকম টাইপের হবে, ঠিক আছে? এটা তৈরি করতে বলছে এই যে এখান থেকে কেটে এটা বের করলাম, এর আয়তন কত, তাই তো? তার মানে পরিষ্কার কথা শঙ্কুর আয়তন চেয়েছে। কিন্তু শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি যে শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। না এখানে আর আছে না এইচ আছে, শঙ্কুর কিচ্ছু দেয়া নেই, দেয়া আছে কত? সব আয়তঘনকে। ভালো করে দেখো ওখান থেকে সবকিছু বেরিয়ে যাবে। ভালো করে দেখো জিনিসটা লক্ষ্য করে দেখো, এই যে শঙ্কুর যে এই যে ধার, শঙ্কুর যে এই যে উচ্চতাটা, ভালো করে লক্ষ্য করে দেখো শঙ্কুর এই উচ্চতাটা মানেটা কি? এই যে দেখো এই তোমার ঘনকের ধারের দৈর্ঘ্য, ভালো করে দেখো শঙ্কুর এই উচ্চতাটা মানে কি? ঘনকের এই ধারটা, তাই তো? তার মানে কি শঙ্কুর উচ্চতা কত? 4.2। আমি লিখি শঙ্কুর, প্রথমে লিখি যে ঘনকের একটি ধার সমান সমান শঙ্কুর উচ্চতা। ঘনকের ভালো করে আচ্ছা দুটোই বলে দিই, আরটা বলে দিই তারাও, ঠিক আছে? এটা তাহলে মানে কি বললাম যে শঙ্কুর এই মানে এই শঙ্কুর এই উচ্চতাটা মানে কি? ঘনকের একটা ধার, এক নম্বর। তার মানে শঙ্কুর উচ্চতার ঘনকের ধার একই, তার ওটাও 4.2, মানে শঙ্কুর উচ্চতা কত দাঁড়াচ্ছে? 4.2। ভালো করে লক্ষ্য করে দেখো। এবার দেখো শঙ্কুর, ভালো করে লক্ষ্য করে দেখো শঙ্কুর এটাও তো একটা ধার, শঙ্কুর এটা একটা ধার, এই শঙ্কু বলি সরি ঘনকের এটা একটা ধার, এইটা আবার শঙ্কুর কি? শঙ্কুর দেখো ব্যাস। তার মানে ঘনকের একটা ধার সমান সমান কত? শঙ্কুর হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস সমান সমান কত? ব্যাস সমান সমান হচ্ছে 4.2। তাহলে ব্যাসার্ধ সমান সমান কত? 4.2 ডিভাইডেড বাই 2, একই না? একদম সহজ। তাহলে এবার আমি লিখি যে শঙ্কুর লেখাটা কিন্তু তোমাদের লিখতে হবে। কিভাবে লিখবো? যে শঙ্কুর ঘনকের একটি ধার সমান সমান ঘনকের ধার একটি ধার সমান সমান ঘনকের একটি ধার সমান সমান কি? শঙ্কুর উচ্চতা কমা শঙ্কু উচ্চতা, আর কি? শঙ্কুর উচ্চতা বা শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা, শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাস, হ্যাঁ কি না? কারণ শঙ্কুর এটা কি? শঙ্কুর ধার, তাই এটা কি? শঙ্কুর একটা মানে শঙ্কুর ধারটাকে এই মাপটা কি? মানে শঙ্কুর ধার বোঝাচ্ছে, তার মানে কি? শঙ্কুর উচ্চতা এটাই। আবার শঙ্কুর এটা মানে কি? ধার। আবার এই ঘনকের এটা মানে হচ্ছে ঘনকের এটা হচ্ছে ধার, আর শঙ্কুর এটা কি? শঙ্কুর এটা ব্যাস, তার মানে শঙ্কুর ঘনকের ধারটাও শঙ্কুর ব্যাস। তাহলে সুতরাং শঙ্কুর উচ্চতা সমান সমান 4.2 কিসে আছে? ডেসিমিটার। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা। আর শঙ্কুর ব্যাসার্ধ কত তাহলে? শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান 4.2 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে 2 দুগুণে 4.2 এত ডেসিমিটার। ব্যাস বেরিয়ে গেল। তাহলে শঙ্কুর আয়তন, সুতরাং শঙ্কুর আয়তন কত? দৈর্ঘ্য গুণ 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 1/3 গুণ 22/7 গুণ আর মানে কত? 2.1 গুণ 2.1 গুণ উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 4.2। তাহলে পয়েন্ট তুললে 10, পয়েন্ট তুললে 10, 7 দিয়ে 6×7 = 42। আর কাটাকুটি করার দরকার নেই, তাহলে মানে ভাগ করতে শুরু যাচ্ছে তো 3 দিয়ে,
এই কাটাকুটিটা করে দিই, 3 দুগুণে 6, ব্যাস আর কাটাকুটি করার দরকার নেই। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, প্রথমে যাচ্ছে 21 দুগুণে 42, 42 সাথে 21 গুণ করি, প্রথমে 42 গুণ, এই যে 21 দুগুণে 42, 42 সাথে 21 গুণ করি, 2 একে 2, 4 একে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 4 4 8, 8 4 4 8 8, তাহলে কত হচ্ছে 882। ঠিক আছে, 882 এই দিল 21 দুগুণে 42, 21 দুগুণে 42, 882, 882 সঙ্গে 22 গুণ, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর 1 17, তাহলে এটাও সেম হবে 4 6 7 1, তাহলে কত হচ্ছে 4 6 আর 4 10 0, 6 আর 4 10 6 আর 4 10 0, তোমার 6 আর 4 10 0, 7 6 7 6 13, 13 আর 1 14, 4 হাতে রইল 1, 7 আর 8 আর 1 7 আর 8 আর 1 9, হ্যাঁ 1, তাহলে বেরাচ্ছে দেখো কত 1 9 4 0 4, নিচে কত 1 2 3টে 0, 1 2 3টে 0, ভালো করে লক্ষ্য করে দাও। তার মানে কি 3টে 0 মানে পয়েন্ট 3টের পর সরে আসবে, 19 তো 4, এত ঘন সেমি, এত ঘন সেমি। একদম সহজ অঙ্ক দিয়েছে, কত বেরালো এত ঘন সেমি, শুধু এইখানে অঙ্কটা বুঝবে। আগেরবার কি বলতো বলেছিল কাঠ কতটা পরিমাণ নষ্ট হয়েছে, তার মানে কি তোমার এই ঘনকেরও আয়তন বের করতে হবে, আবার শঙ্কুর আয়তন বের করতে হবে, তারপর দুজনের থেকে বিয়োগ করে যেতে হবে, সেটা অ্যান্সার হবে। কিন্তু এখানে শুধু বলেছে দেখো, কাঠ নষ্ট করে যে নিরেট শঙ্কু পাওয়া যায়, যে শঙ্কু পাওয়া যায় শঙ্কুর আয়তন শুধুমাত্র শঙ্কুর আয়তন চেয়েছে। তাহলে অ্যান্সার কত তাহলে শঙ্কুর আয়তনে, এই যে তোমার 19.404 ঘন সেমি। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 3-এর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্বাবৃত্তাকার চোঙে কিছুটা পরিমাণ জল আছে, একটা চোঙ আছে তার মধ্যে কিছুটা জল আছে, তাতে সমান ব্যাসে 3টি নিরেট লোহার গোলক সম্পূর্ণভাবে ডোবানো হলো। তাহলে গোলকটি ডোবানোর আগে জলতলের যা উচ্চতা ছিল, গোলকগুলো সবকটা ডোবানোর পরে তার উচ্চতা 4 থেকে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেল। তাহলে গোলকগুলির ব্যাস কত তোমাকে বের করতে হবে। খুব ভালো অঙ্ক, আঁকো, দেখো অঙ্কটা কি ইজি হয়ে যাবে। তাহলে ধরো এরকম একটা লম্বাবৃত্তাকার চোঙ ছিল, সাপোজ এরকম একটা ধরো চোঙ ছিল, ধরো এরকম একটা চোঙ ছিল, ঠিক আছে, ভালো করে বোঝো, এরকম একটা ধরো চোঙ ছিল, ঠিক আছে, এর ব্যাস বলে দিয়েছিল না 28 সেন্টিমিটার ব্যাস, এর ব্যাস কত 28 সেন্টিমিটার ব্যাস, 28 সেমি, ভালো কথা, 28 সেমি হচ্ছে এর ব্যাস, ঠিক আছে। বলেছে এর মধ্যে কিছুটা জল আছে, ধরো সাপোজ এতটুকু জল আছে, এতটুকু ধরো জল আছে সাপোজ, ঠিক আছে, এটা ধরো জল, এরকম ধরো জল আছে, ঠিক আছে। এইবার বলেছে এই চোঙটার ভেতরে আমি 3টে নিরেট লোহার গোলক ডোবালাম, 3টে গোলক ডোবালাম, এরকম 3টে গোলক এর মধ্যে ডোবালাম, ঠিক আছে, 3টে নিরেট লোহার গোলক আমি এর মধ্যে ধরো দিলাম, ভালো করে ব্যাপারটা বোঝো। দেওয়ার পর কি হবে, দেওয়ার পর তো জল তো উপরে উঠবে নিশ্চয়ই, এটা ডোবানোর পর কোনো কিছু আমরা জলের মধ্যে যদি ঢালি তার তত পরিমাণ আয়তন তো উপরে উঠে যায়। সাপোজ এতটা পরিমাণ আয়তন উপরে উঠে গেল, এই যে কতটা পরিমাণ আয়তন সেটা তোমাকে বলে দিয়েছে, দেখো কতটা পরিমাণ উপরে উঠে গেল, ভালো করে দেখো। ঢালার পর 3টে মানে তোমার কি বলে 3টে গোলক ঢালার পর জল 7 সেন্টিমিটার উঁচুতে উঠেছে, কত সেন্টিমিটার উঠেছে এটা 7 সেন্টিমিটার, 7 সেমি, এই যে এই উচ্চতাটা কতটা পরিমাণ বেড়ে গেছে 7 সেন্টিমিটার বেড়ে গেছে। তাহলে তোমাকে বলেছে যে তাহলে এই যে গোলকগুলো ঢেলেছি এর ভেতরে এদের প্রত্যেকটার ব্যাস কত তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আগে আমি অঙ্কটাকে বুঝি, তাহলে ব্যাপারটা দেখো, আমি এরকম একটা ধরো লম্বাবৃত্তাকার চোঙ আছে, ঠিক আছে, এই চোঙের ভেতরে 3টে বলকে ঢেলেছি, কটা বলকে ঢেলেছি 3টে বলকে, দেখো 1 2 3টে বলকে আমি ঢেলেছি, ভালো করে দেখো 3টে বলকে আমি ঢেলেছি। তাহলে 3টে বলকে ঢালার পর কতটা পরিমাণ জল উঠবে বলো তো, ওই 3টে বলের যতটা পরিমাণ মানে এই 3টে গোলকের যতটা পরিমাণ আয়তন মানে যতটা পরিমাণ আছে ততটা পরিমাণে তো জল উঠবে,
তাই তো? এর মধ্যে যতটা পরিমাণ জিনিস আছে, ধরো এর মধ্যে যতটা পরিমাণ লোহা আছে, এর মধ্যে এইগুলোর মধ্যে যতটা পরিমাণ লোহা আছে ততটা পরিমাণই তো জল উঠবে, হ্যাঁ কি না? তার মানেটা কি, এই তিনটে বলের আয়তন আর এইটুকু জলের আয়তন দুটোই সমান, হ্যাঁ কি না? অর্থাৎ এই তিনটে লোহার গোলকের যতটা পরিমাণ মানে আয়তন, এই যে যতটুকু জলটা বেড়েছে এরও আয়তন একই হবে। তার মানে আমি কি করব, এই তিনটে বলের আয়তন বের করব আর এইটুখানি জলের আয়তন আমি বের করব। বের করলে দুটো সমান সমান করে দিলেই আমার বেরিয়ে যাবে। তাহলে আমি করি, তাহলে আমি কি লিখব, যে প্রথমে কি দেওয়া আছে, চোঙের, তাহলে লম্ববৃত্তাকার চোঙের, লম্ববৃত্তাকার চোঙের, ঠিক আছে, চোঙের ব্যাসার্ধ, ভালো করে দেখো ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ দেয়া আছে কত, 28 সেমি। তার মানে আগে 2 দিয়ে ভাগ করতে হবে, কত হবে, 14 সেমি হয়ে যাবে। সেমিতে দেয়া আছে তো অঙ্ক, হ্যাঁ সেমিতে দেয়া আছে। দেখো এইবার এইটুখানি জলের আয়তনের পরিমাণটা কি, এই জলের যে আয়তনের পরিমাণ, ব্যাস তো চেঞ্জ হবে না, কারণ গোলের পরিমাণটা তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি, খালি উচ্চতাটা চেঞ্জ হবে। অর্থাৎ এখানে ব্যাস যা আছে তাই, অর্থাৎ এইটুখানি গোলক, মানে এইটুখানি গোলককে তুমি এখানে নামাও, এইটুখানি গোলক, এই সরি চোঙ, এইটুখানি চোঙটা ধরো এইটুখানি, ধরো এইটুখানি জিনিসটাকে আমি এখানে নামাচ্ছি, তাই তো? এই গোলকের ব্যাস কত, এই গোলকের ব্যাস কত, 28, ব্যাসার্ধ কত, 14, আর উচ্চতা কত, এর উচ্চতা যে বলে দিয়েছে 7। ব্যাপারটাকে বোঝো, জল কতটা পরিমাণ উঠেছে, এতটা, একটা গ্লাসের মধ্যে যতটা জল কতটা পরিমাণ, এতটা পরিমাণ উঠেছে, সেই গ্লাসটা আমি মাঝের অংশটুকুই আমি আঁকলাম, এই যতটুকু উঠেছে। তাহলে ওর ব্যাস তো আলাদা নেই, ওর ব্যাস তো একই, কত, 28, তাহলে ব্যাসার্ধ কত, 14, এইটুখানির উচ্চতা কত বলে দিয়েছে 7 সেন্টিমিটার, ব্যাস পেয়ে গেলাম। তাহলে আমরা জানি, তাহলে আবারটা লিখে দিই, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাও বলে দিয়েছে, উচ্চতা কত, 7 সেমি। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হচ্ছে, আয়তন হচ্ছে তোমার কি যেন চোঙ তো, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাই তো? মানে পাই আর স্কোয়ার এইচ মানে 22/7 গুণ আর স্কোয়ার মানে কত, 14 গুণ 14 গুণ 7, তাই তো? হ্যাঁ, তাহলে শুধু 7 কেটে দাও, 7 কেটে লিখে দাও, এত ঘন সেমি, আর কিছু কাটতে হবে না, এত ঘন সেমি, কারণ ওর সাথে সমান সমান করবো, তখন কাটাকুটি করবো, ঠিক আছে? তাহলে বেরিয়ে গেল ধরো 22 গুণ 14 গুণ 14, এত ঘন। তার মানে এটার আয়তন কত, এই যে এর আয়তন কত বেরালো দেখো, এই যে বেরালো এখানে ধরো 22 গুণ 14 গুণ 14, এটা বেরিয়ে গেল এর আয়তন। এবার কি করবো, আমি এই তিনটে বলের আয়তন বের করবো, তিনটে লোহার গোলকের আয়তন, তিনটে লোহার কি বলেছে, তিনটে লোহার গোলকের আয়তন। তাহলে লিখি আমি, ব্যাসার্ধ কত, তাহলে গোলকের ব্যাসার্ধ আমি জানি না, তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ আমি জানি না, ধরে নিলাম গোলকের ব্যাসার্ধ আর সেমি, ঠিক আছে? তাহলে তিনটি গোলকের আয়তন, তিনটি গোলকের আয়তন, তিনটি গোলকের আয়তন কত, আমরা জানি 3, প্রথমত 3 গুণ করবো তিনটের জন্য। গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, তাই তো? 4/3 পাই মানে 22/7 আর কিউব আমি জানি না, আমি আর কিউবটা এখানে রেখে দিলাম, ঠিক আছে? তাহলে আমি আর কাটাকুটি করি, শুধুমাত্র এইটুখানি কাটাকুটি করি, যাতে থাকছে, কোনো কাটাকুটি করার দরকার নেই। তাহলে এত ঘন সেমি বেরিয়ে গেল, কিন্তু কেটে দিতে পারো, এই 3 কেটে দিতে পারো, এই 3 কেটে দাও, তাহলে জিনিসটা ছোট হয়ে যাবে, কেটে দিলাম, ঠিক আছে? তাহলে এত ঘন সেমি, তাহলে আমি তুমি কি বললাম, যে তিনটে ঘনকের আয়তন কত, এতটা, এইটুখানি ঘনকের আয়তন কত, এত, তাই তো বললাম যে তিনটে বল যতটা পরিমাণ জল, তিনটে বল যতটা পরিমাণ জায়গা নেবে, মানে তিনটে বলের যতটা পরিমাণ আয়তন, এইটুখানি জলের, অর্থাৎ এরও আয়তন সমান, অর্থাৎ এরা দুজন এই তিনটে সমান সমান এইটা। তাহলে লিখতে পারি শর্তানুসারে তিনটে বলের আয়তন কত আছে, 4 গুণ 22/7 গুণ আর কিউ, অর্থাৎ এই তিনটে বলের আয়তন যা, এই জলের এইটুখানি জলের আয়তনও তাই, এইটুখানি জলের আয়তন কত বেরিয়েছে, এই যে 22 গুণ 14 গুণ 14। এই শুধু আর কিউবটাকে বাঁ দিকে রাখি, আর কিউবটাকে যদি বাঁ দিকে রাখি, 22 গুণ 14 গুণ 14, এটা ওদিক চলে গেলে কি যাবে, 1/4,
আর 22 7টা ওদিক চলে গেলে কি হয়ে যাবে 7 22। ঠিক আছে, আমি কাটাকুটি করি, 22 দিয়ে এটা কাটাকুটি করলে 22 22 কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14। এবার ভালো করে দেখো কিউব আছে, ঘনফল, তার মানে কি ঘনফল মানে 3টে সমান সমান একটা, দেখো 3টেই 7 আছে, তার মানে অ্যান্সার কি হবে একটা 7 হয়ে যাবে, 3টে 7 থেকে একটা 7 হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু ব্যাসার্ধ বেরালো, তাহলে এটা কি বেরোলো r সমান সমান 7। তাহলে আমি কি ধরেছিলাম r মানে কি গোলকের ব্যাসার্ধ, তাই তো? তাহলে কি বলেছে 3টি গোলকের ব্যাস, 3টি কই গেল গোলকগুলির ব্যাস কত, তাহলে লিখি গোলকের ব্যাসার্ধ সমান সমান যদি এত হয় তাহলে এখানটা লিখছি আমি, এটা মুছি। তাহলে গোলকের ব্যাসার্ধ কত বেরাচ্ছে, গোলকের ব্যাসার্ধ কত বেরালো 7 সেমি। ওহো, গোলকের ব্যাসার্ধ সমান সমান কত বেরোলো দেখো 7 সেমিতে তো, হ্যাঁ 7 সেমি। সুতরাং গোলকের ব্যাস সমান সমান, আমরা কি জানি ব্যাস, তাহলে তার সাথে কি হবে ডবল হবে, তাহলে 7 গুণ 2 ইজিক্যাল টু 14 সেমি। দেখো তাহলে গোলকের ব্যাস কত বেরালো 14 সেমি, একদম ইজি অঙ্ক। আমি কি বারবার করে বলছি যে তোমরা যদি পুরো ব্যাপারটাকে না মানে আয়তকে মানে এই তোমার এই পরিমিতি না যদি আঁকো না, অঙ্ক কিচ্ছু মনে হবে না, একদম সহজ মনে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 3টে অঙ্ক করে দিলাম। তো এই 3টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো চলো এই অঙ্কটা টুকে নাও।